মাত্র একদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশে বইছে উৎসবের আমেজ। চারদিকে চলছে শেষ মুহূর্তের পূজার প্রস্তুতি। সাজসজ্জা ও শেষ তুলির আঁচড়ে মা দুর্গাকে রাঙিয়ে তুলতে কাজ করছেন প্রতিমা শিল্পীরা। আগামী 2 অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে 5 দিন ব্যাপী এই উৎসবের। দর্শক, এই মুহূর্তে রাজারবাগ বড়দেশ্বরী কালী মন্দির থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, পূজার প্রস্তুতি কতটুকু শেষ হয়েছে আর আয়োজকদের প্রত্যাশা কি? মিতু, আগামী রোববার থেকে কিন্তু ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব এবং আপনি জানেন যে আসলে মহালয়া লগ্ন থেকে কিন্তু দেবীপক্ষের সূচনা হয়েছিল এবং সেই আগমনী বার্তার পর থেকে কিন্তু সারা দেশে একটা উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। এবং আমি যে রাজধানীর বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছি এবং সেখানে দেখতে পেয়েছি যে আসলে আমেজটাই একেবারে শেষ মুহূর্তে যে আমেজ সেটা একেবারে বিরাজ করছে। এবং আমি যে মন্দিরটাতে আছি সেখানেও কিন্তু আমরা দেখেছি একেবারে মায়ের যে প্রতিমার যে তৈরি সব একেবারে সম্পন্ন হয়েছে, রং তুলির যে শেষ আঁচড় সেটা কিন্তু পড়েছে এবং সেই সাথে এখানকার যারা রয়েছেন তারাও কিন্তু খুবই যে মাকে বরণ করার জন্য এবং সেই ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে বোধনের মধ্যে দিয়ে মাকে পূজার উদযাপন করার জন্য যে প্রস্তুতি নেওয়ার যে বিষয়টি সেটি একেবারে সম্পন্ন হয়েছে। এবং এখানে যারা রয়েছেন কর্তৃপক্ষ তারাও বলছেন যে আসলে এবারে শারদীয় দুর্গোৎসবটি তারা যা শান্তি এবং সবার মধ্যে যাতে আনন্দ উচ্ছ্বাসটা তারা ছড়িয়ে দিতে পারে সেইভাবে তারা কিন্তু প্রস্তুতি নিয়েছে। এবং আমরা দেখেছি আজকের যে পূজা মণ্ডপগুলো প্রদর্শন করা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে মায়ের যে প্রতিমার সম্পূর্ণ একেবারে শেষ পর্যায়ে এবং রং তুলি যে শেষ আঁচড় সেটিও কিন্তু সম্পন্ন হয়েছে। এবং সেই সাথে আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, সেটা হচ্ছে যারা প্রতিমা শিল্পী রয়েছেন তারাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিগত প্রায় 3 মাস 2 থেকে 3 মাস কিন্তু এক একটা প্রতিমা তৈরি করতে তাদের সময় দিতে হয়েছে এবং সেই সময়ে প্রায় শেষ পর্যায়ে এসেছে। এবং আজকের যে সাজসজ্জার মধ্যে দিয়ে প্রায় সম্পূর্ণ বাকি যে টুকটাক কাজ রয়েছে সেগুলো সম্পন্ন করার জন্য তারা একেবারে তোড়জোড় রয়েছে। এবং সেই সাথে আরেকটি বিষয় জানাতে চাই যে এখানকার যে কমিটি রয়েছেন অর্থাৎ পূজা কমিটি রয়েছেন তারাও কিন্তু সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেওয়ার জন্য এবং দেশের যে সার্বিক পরিস্থিতি সবকিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা প্রশাসন হতে শুরু করে সর্বস্তরের মানুষের সাথে কিন্তু তারা যোগাযোগ রাখছেন এবং যাতে সবাই এই পূজায় আনন্দ করতে পারে এবং উৎসবটাকে তারা আনন্দময় করতে পারে সেই জন্য সবকিছু প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে একেবারে বলা যায়। অর্থাৎ আগামী রবিবার ষষ্ঠী পূজার বোধনের মধ্যে দিয়ে কিন্তু এই শারদীয় দুর্গোৎসবটা শুরু হবে এবং শুধুমাত্র রাজধানী না সারা দেশ জুড়ে এইটা কিন্তু চলবে। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু রাজধানীর যে পূজা মণ্ডপগুলো রয়েছেন সেখানে সবকিছু প্রস্তুতি প্রায় একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এবং সেই সাথে বলে দিতে চাই যে আসলে রবিবার থেকে জাঁকজমকপূর্ণ একটা পূজা উদযাপিত হবে এমনটা আমাদেরকে আশ্বস্ত করেছেন প্রশাসনের পক্ষ হতে শুরু করে যারা পূজা কমিটির দায়িত্ব আছে সবাই কিন্তু এটাই বলেছেন। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।